জয় শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে মাঘী পূর্ণিমা কখন, কবে, কিভাবে পালন করবেন আপনারা। তার সঙ্গে শাহী স্নানের দিন, এই মাঘী পূর্ণিমার দিন কিভাবে আপনারা স্নান করবেন। মেলায়, কুম্ভ মেলায় যেতে পারছেন না বলে দুঃখ করবেন না, উপায় আছে, সেভাবে আপনারা স্নান করবেন। এই দিন করলে পুণ্য অর্জন করতে পারবেন সম্পূর্ণভাবে। আমি বলে দিচ্ছি, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। প্রথমেই বলবো পূর্ণিমার সময়টা 11ই ফেব্রুয়ারি, 28শে মাঘ। পূর্ণিমা পাচ্ছে সন্ধ্যা 6টা 55 মিনিটে। পরের দিন 12ই ফেব্রুয়ারি, 29শে মাঘ, পূর্ণিমা থাকছে সন্ধ্যা 7টা 22 মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুযায়ী পূর্ণিমা কিন্তু পালন হবে 12ই ফেব্রুয়ারি। এই দিন শুভ স্নানের যোগ, অমৃত স্নানের যোগ। মহাকুম্ভ মেলায় যে স্নানের যোগ, এই দিন পঞ্চম দিন চলছে স্নানের। শেষ দিন মহাশিবরাত্রির দিন। আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকেই, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পুণ্য স্নান, অমৃত স্নান, শেষ দিন। তো যারা কুম্ভ মেলায় এখনো যাননি কিন্তু যাবেন যাবেন ভাবছেন, দেখুন ট্রেনে হয়তো রিজার্ভেশন পাচ্ছেন না, এমনি হয়তো চেপে যাবেন ট্রেনে। ভিড়ের মধ্যে কিন্তু আমি বলবো যারা এখনো যেতে পারেননি তারা না যাওয়াই ভালো। কেননা এমনিতেই পদপিষ্ট হয়ে অনেকজন মারা গেছেন, অনেক খবরে আসছে, শোনা যাচ্ছে। যারা সুন্দরভাবে রিজার্ভেশন করে শান্তিতে সুন্দরভাবে যেতে পারবেন তারা অবশ্যই যাবেন। যাদের পক্ষে একেবারেই যাওয়া সম্ভব হচ্ছে না তারা হুড়োহুড়ি করে লোকাল ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন না, আমি অনুরোধ করছি আপনাদেরকে। আপনারা কিভাবে বাড়িতে করবেন স্নান সেটাও বলে দিচ্ছি, জলে কি মেশাতে হবে বলে দিচ্ছি। তার সঙ্গে বলছি, দেখুন আপনাদের কাছাকাছি যদি নদী থাকে, গঙ্গা নদী, যমুনা নদী, সরস্বতী নদী, কাছাকাছি যে নদী যার আছে, নদীতে স্নান করুন। এই দিনটায় নদীতে স্নান করুন। অথবা নদীতে স্নান, অথবা যেটা বলছি, আপনারা নদী কাছে নেই, পুকুর কাছে নেই, তাহলে দিঘি নেই কাছে, কি করবেন? তাহলে কি পুণ্য স্নান করব না, মনের ইচ্ছাটা পূরণ করব না? বাড়িতে বসেই মনের ইচ্ছাটা পূরণ করুন। কিভাবে করবেন? বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নেবেন, কালো তিল মিশিয়ে নেবেন, গোমাতার দুধ, যদি গোমাতা মানে আপনাদের কেনা দুধ, প্যাকেট দুধ নয়, প্যাকেট দুধ কিন্তু দেবেন না। যদি গোমাতার দুধ না পান, গোমাতার গোচোনা না পান, আপনি শুধু তিল দিয়ে স্নান করুন, কালো তিল দিয়ে স্নান করুন, আর গঙ্গা জল। এরপর যেটা বলবো আপনাদেরকে, এই যে মহাকুম্ভ মেলা, এই মহাকুম্ভ মেলার পৌরাণিক কিন্তু যে কাহিনী আমরা জানি, পৌরাণিক মানে পুরাণে লেখা আছে, যেটা এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছিল কখন থেকে জানেন? এই মহাকুম্ভ শুরু হয়েছিল অমৃত কলস, অমৃত কুম্ভ, কুম্ভ মানে তো কলস, সেই অমৃতের কলস যখন ক্ষীর সাগরে সমুদ্র মন্থনের জন্য অসুর এবং দেবতারা মিলে অমৃত কলস মানে সমুদ্র মন্থন করেছিল অমৃতের জন্য, অমৃত পাওয়ার জন্য। প্রথমে যখন দেবতারা এটা সিদ্ধান্ত নেয়, কিন্তু অসুররা, অসুরদেরকে সঙ্গে নিয়েছিলেন, কারণ দেবতাদের একার পক্ষে সম্ভব ছিল না সমুদ্র মন্থন করা, তাই অসুরদের সঙ্গে নিয়েছিলেন। প্রথমে
এরকমই তাদের আলোচনায় ঠিক হয়েছিল যে অমৃত কলস অমৃত পেলে সবাই মিলে ভাগ করে নেবেন। কিন্তু যখন অমৃত সমুদ্র মন্থন করে যখন অমৃত উঠল, তখন অসুররা ওই অমৃত নিয়ে পালাতে আরম্ভ করলো। তখন দেবতারাও পিছন পিছন গেলেন, গিয়ে যুদ্ধ লেগে গেল। অমৃত কলস নিয়ে টানাটানি যুদ্ধ লেগে গেল। 12 দিন ধরে চলেছিল যুদ্ধ পুরাণ হিসাবে, কিন্তু এখনের হিসাবে সেটা 12 বছর লেগে গিয়েছিল সেই যুদ্ধ শেষ করতে। তো ওই সময় কয়েক ফোঁটা অমৃত এই 4টি জায়গায় পড়েছিল: প্রয়াগে, উজ্জয়িনীতে, হরিদ্বারে, নাসিকে। তো কুম্ভ মেলা এই জায়গায়, এই তীর্থস্থানে কুম্ভ মেলা হয়। এখানে অমৃত স্নান হয়। শাহী স্নান করলে মানুষের জীবন নাকি সম্পূর্ণ পাপ মুক্ত হয়। মানুষের জীবনে যে যত পাপ করেছে সমস্ত পাপ থেকে মুক্তি পায়, সে বৈকুণ্ঠ ধামে যেতে পারে। তো এই পুণ্য অর্জনের জন্য প্রচুর মানুষের এখানে সমাগম হয়। 144 বছর পর এই মহাকুম্ভ মেলা শুভ যোগ, আবার এই যে স্নানের শুভ যোগ, এই পূর্ণিমার দিন, আপনারা এই দিনটা মিস করবেন না। এই দিনটায় অবশ্যই ওই যে বললাম, বাড়িতে হলেও গঙ্গা স্নান করুন আর স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর জপ করুন নারায়ণের কাছে বসে। নারায়ণের পায়ে তুলসী পাতা 108টা তুলসী চন্দনে লাগিয়ে দেবেন এই দিন। দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে, সংসার জীবন আপনাদের সুখের হবে, আপনাদের জীবনে সৌভাগ্য আসবে। আপনারা যা কাজকর্ম করছেন সুন্দরভাবে করতে পারবেন। ব্যবসা করছেন, চাকরি করছেন, দেখবেন খুব সুন্দরভাবে করতে পারছেন। এই দিন সত্যনারায়ণের সিন্নি আপনারা বাড়িতে দিতে পারেন, খুব ভালো, খুব সুন্দর পবিত্র দিন। এদিন শুভ যোগ আছে, মানে যোগে যোগ একেবারে। তো আপনারা এই দিন নারায়ণের সিন্নিও দিতে পারেন। তবে নারায়ণের সিন্নি যে আপনারা দেবেন, অবশ্যই সম্পূর্ণ সকাল থেকে উপোস করে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পুজো হচ্ছে। আপনারা এইভাবে করুন। আর এই দিন অবশ্যই আমিষ খাবেন না। যদি পারেন ভাত, অন্ন, চালের তৈরি কোনো জিনিস একেবারেই ছোঁবেন না। তাহলে খুব ভালো, খুব মঙ্গল হবে আপনাদের। আর একটা কথা যেটা বলে দিচ্ছি, দেখুন এই দিন চালের জিনিস বা চাল, এক দানা চালও কাউকে দেবেন না। এই দিন বাড়ি থেকে চাল কাউকে দিতে নেই, একেবারে না। সব জিনিস দান করতে আছে। অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো দান করা যায়। তিল দান করা যায়, কালো কম্বল দান করা যায়, জুতো দান করা যায়, তারপর আপনার অন্য খাদ্য দান করা যায়। অনেক কিছু জিনিস আছে দান করা যায়। পিতল কাঁসার জিনিস দান করা যায়, সোনার জিনিসও দান করা যায়, রূপোর জিনিসও দান করা যায়। অনেক কিছু জিনিস আছে যেগুলো দান করা যায়, কিন্তু চাল বাড়ি থেকে একেবারেই দেবেন না। যাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো দেবেন, আপনারা সত্যনারায়ণের পুজো করবেন, সেই যে পুজোর যে চাল, পুজোর নৈবেদ্যের যে চাল বা ঠাকুরের কাছে যে একটা সিধে দেন আপনারা ঠাকুর ব্রাহ্মণকে দেবার জন্য, ব্রাহ্মণের ভোজ্য হিসেবে চাল সবজি, তো ব্রাহ্মণকে ওই দিন আপনারা ওই চালের জিনিস বা চালটা দেবেন না, ভুলেও দেবেন না। কিন্তু আপনারা বলবেন আপনি পুজো সেরে নিন, আমি পরের দিন বা তারপরের দিন দিয়ে আসবো। পরের দিন যদি আবার বৃহস্পতিবার হয়, মোটেই কিন্তু দেয়া যাবে না। পরের দিন যদি বুধবার হয়, শুক্রবার হয়, আপনারা দিতে পারেন, দিয়ে আসবেন আপনারা নিজেরা। অথবা ঠাকুরমশাইকে বলবেন যে নিয়ে যেতে। আর যদি ঠাকুরমশাই হয়তো বলবেন যে নিয়ে যাওয়া সম্ভব নয়, আবার এসে নিয়ে যাব, কখন কি করবো, এটা বলতে পারে। তবে সত্যিকারের যদি সৎ ব্রাহ্মণ হয়, কখনোই কথা বলবেন না, তিনি অবশ্যই কিন্তু শুনবেন কথাটা। তবে আপনারা নিজে দিয়ে আসবেন বয়ে, সেটা হলেই বেশি মঙ্গল হবে। ঠাকুরমশাইকে আবার আসতে হবে, সেটা করাটা আমার মনে হয় ঠিক হবে না।
তো এইভাবে আপনারা কিন্তু এই দিনটা মনে রাখবেন, চাল যেন কাউকে না দেন আপনারা। চাল দেয়া একেবারেই কিন্তু ভীষণভাবে অমঙ্গল, ভীষণভাবে আপনাদের জীবনে দারিদ্রতা নেমে আসবে, আপনারা দুর্ভাগ্যে পড়ে যাবেন। এই দিন অন্ন দান করা যাবে না, ভাত মুড়ি এগুলোও কিন্তু কাউকে দেয়া যাবে না। আপনার বাড়িতে বসে খেয়ে যেতে পারবে, কিন্তু এই দিন দেওয়া যাবে না। আর এই দিন তো ভাত খেতেই আমি বারণ করছি সবাইকেই। এই দিন এতটাই মানে পূর্ণিমার দিন যারা পালন করেন না তাদের উদ্দেশ্য আমি বলবো, আপনারা ভাতটা পূর্ণিমার দিন খাবেন না। ভাতের জিনিস মানে চালের তৈরি জিনিস আপনারা খাবেন না। বাকি তো সবকিছুই খেতে আছে, আটা ময়দা সাবু সবই খেতে আছে, ফল সবই খেতে আছে, সবই খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। যে উপোস করেই সম্পূর্ণ নির্জলা থাকতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা সবকিছু খেয়ে ঠাকুরের নাম জপ করতে পারবেন সকাল সন্ধ্যা। তো এই দিনটা এইভাবে আপনারা পালন করুন, দেখবেন আপনাদের জীবনে শুভ হবে, মঙ্গল হবে। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।